কোন কলেজটি আপনার জন্য পারফেক্ট সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, টেকনিক্যাল সরদার টেক চ্যানেলে, তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এরকম মজার টিউটোরিয়াল আনতেই থাকি আপনাদের জন্য। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে জেক্সপো ভোগলেটের কাউন্সেলিং করতে হয়। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন, যারা জেক্সপো ভোগলেট দিয়েছেন বা যারা জানতে ইন্টারেস্টেড, তারা গিয়ে আমার চ্যানেলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের কাছে তো আমি রিকোয়েস্ট করবো, যাতে আপনারা এরকম ভিডিও মিস না করে দেন, তাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল টেকনিক্যাল সারদার। অনেকেই আমাকে কমেন্টে বলেছে যে দাদা, আমি কি একবারই কাউন্সেলিং করতে পারবো, নাকি সেকেন্ড লিস্ট বেরোবে, ফার্স্ট লিস্ট বেরোবে, যতবার লিস্ট বেরোবে আমি ততবারই কাউন্সেলিং করতে পারবো? তাদেরকে আমি বলবো যে একবারই কাউন্সেলিং করতে হয়। ফার্স্ট লিস্ট বেরোলো, তারপর আবার কাউন্সেলিং করবেন, সেকেন্ড লিস্ট বেরোলো আবার কাউন্সেলিং করবে, এরকমটা না। যারা এখনো অবধি নিজের আইডিটাকে ব্লক করেননি, তারা 5 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যে যত খুশি কলেজ চুজ করছেন এবং সেভ করে রাখছেন, কিন্তু যারা সাইটটাকে লক করে দিয়েছে তাদের পক্ষে আর সম্ভব না। এই যে প্রশ্নটা, এটা অনেকের মনে হতে পারে, তাই আমি হেল্পলাইন নাম্বারে কল করে জেনেছি। কিন্তু ওনারা ওখান থেকে বললেন যে যে ছাত্ররা বা স্টুডেন্টরা ওদের আইডিটাকে লক করে দিয়েছে, তাদের পক্ষে আর কাউন্সেলিং মানে আবার কলেজ চুজ করা কোনোভাবেই সম্ভব না। তাই যারা সাইটটাকে লক করে দিয়েছেন তাদের পক্ষে আর কিছুই করার নেই। তো দুঃখ পাবেন না, আশা করছি আপনারা ভালোভাবেই চুজ করেছেন। আপনার জেনারেল র্যাঙ্ক যদি 200-250 থেকে 1-এর মধ্যে থাকে, অর্থাৎ 1 থেকে 200-250-এর মধ্যে থাকে, তো আপনি চাইলে এপিসি রয় কলেজে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এগুলো পেয়ে যেতে পারেন। যাদের এসসি র্যাঙ্ক 1003 থেকে 1500-এর মধ্যে রয়েছে, তারাও চাইলে এপিসি রয় কলেজে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পেয়ে যেতে পারে। তবে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালে মানে অতটা শিওর না আমি, কিন্তু পেয়ে যেতে পারেন। কিন্তু কম্পিউটার সায়েন্সটা পাওয়ার চান্সটা 95%, অন্যগুলোর 75, যেটা আমার মনে হচ্ছে। কারণ আগের বছরে কাট অফ লিস্ট অনুযায়ী আমি দেখলাম যে যারা 1003-এর মধ্যে করেছে এবং এসসি, তারা তারা ওখানে পেয়ে গেছে। তো আপনি যদি এসসি হন, তাহলে আপনি ট্রাই করতে পারেন ইপিসি কলেজে। আপনার এসটি র্যাঙ্ক যদি 3333-এর মধ্যেও থাকে, তাহলে আপনি চাইলে এপিসি রয় কলেজে কম্পিউটার সায়েন্স পেয়ে যেতে পারেন, কিন্তু অন্যগুলো পাওয়া একটু চাপ আছে। তো আপনি যদি কম্পিউটার সায়েন্স নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এপিসি রয় কলেজ চুজ করতে পারেন। কারণ আপনি গুগলে যদি মেরে দেখেন, টপ কলেজের লিস্টের প্রথমেই এপিসি রয়কে দেবে। তো আমার মনে হয় এপিসি রয় কলেজ অনেক বেটার। ওটা কলকাতার মধ্যে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে অনেকটাই নাম করা, অনেকটাই বেটার। তো আপনার যদি ইচ্ছা থাকে এপিসি রয় কলেজে পড়ার, আপনি এসটি হন, এসসি হন এবং জেনারেল হন, আপনার র্যাঙ্ক যে আমি বললাম এর মধ্যে যদি থাকে, তো আপনারা ওখানে ট্রাই করতে পারেন, না হলে ট্রাই করাটা বৃথাই, এটা আমার মনে হয়। কিন্তু যারা এপিসি রয় পাচ্ছে না, তারা কি করবে? তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, কারণ আরও অনেক ভালো ভালো কলেজ রয়েছে। জ্ঞানচন্দ্র ঘোষ, আপনার আরও ভালো ভালো অনেক কলেজ রয়েছে, আপনি গুগলে দেখে নিতে পারেন। ওগুলো ক্যালকাটার মধ্যে, ওগুলো খুবই নাম করা। তো আপনি চাইলে ওখানেও ট্রাই করতে পারেন। যাদের র্যাঙ্ক 300-র মধ্যে হয়েছে জেনারেল, তারা ইলেকট্রিক, মেকানিক, কম্পিউটার সায়েন্স, ওগুলো ক্যালকাটা যে কলেজটা রয়েছে, সেন্ট্রাল ক্যালকাটা, ওখানে ভালোভাবেই পেয়ে যাবেন। আর না হলে জ্ঞানচন্দ্র ঘোষেও পেয়ে যেতে পারেন। তো আপনার দুঃখ পাবেন না, ওখানে ট্রাই করুন, ওখানে পেয়ে যেতে পারেন। তো কলেজগুলো খারাপ না, না, ওটাও ক্যালকাটার মধ্যে, ওটাও খুব ভালো, ক্যাম্পাসিংটাই তো মেন। তো ওখানেও ভালো ক্যাম্পাসিং হয়, যেটা আমি আমার সিনিয়র দাদাদের থেকে জেনেছি। তো আপনারা চাইলে ওখানেও ট্রাই করে দেখতে পারেন। যাদের র্যাঙ্ক 60,000-এর মধ্যে আছে, তারা অবশ্যই কাউন্সিলিং করবেন। এবং যে কলেজগুলো বাইরের দিকে রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কুচবিহার, জলপাইগুড়ি, বা যেগুলো বাইরের দিকে রয়েছে আর কি, ওগুলোতে ট্রাই করতে পারেন, ওগুলোতে পেয়ে যেতে পারেন। কারণ নোটিশে আমি দেখলাম এবছর জেক্সপোতে যাদের র্যাঙ্ক 60,000-এর মধ্যে রয়েছে, তারা সকলেই কাউন্সিলিংয়ের জন্য মানে অ্যাপ্লাই করতে পারে। তো পাবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি যেহেতু করেছেন, তো ট্রাই করতে পারেন। আপনার র্যাঙ্ক যদি 60,000-এর মধ্যে থাকে, জেনারেল র্যাঙ্ক, তো আপনি ট্রাই করে দেখতে পারেন। কিন্তু ভোগলেটের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। কারণ ভোগলেটের ক্ষেত্রে যারা অন্তত 3-এর মধ্যে র্যাঙ্ক করেনি, তাদের মানে
তাদের অ্যাপ্লাই করাটাই বৃথা, কারণ ভোগলেটের ক্ষেত্রে সিট খুবই কম থাকে। তো আপনি যদি ভোগলেটের ক্ষেত্রে 5,000-এর বাইরে র্যাঙ্ক করেন, তো আপনার মানে চান্স পাওয়ার আশা প্রায় 75% থাকে না বললে চলে। তো আপনি যদি ভোগলেট দিয়ে থাকেন এবং আপনার র্যাঙ্ক যদি 5,000-এর বাইরে আসে জেনারেল র্যাঙ্ক, তো তাহলে আপনি নাও পেতে পারেন। কিন্তু যদি আপনি এসসির জন্য চলে আসেন 1,000-এর মধ্যে, তাহলে হয়তো আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু যারা ভোগলেট র্যাঙ্ক 2-2.5-এর মধ্যে করেছে, তারা অবশ্যই পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজ। তবে মনের মতো ট্রেড পাবে কিনা এটাই সন্দেহ। তো আপনারা যারা ভোগলেট জেক্সপো দিয়েছেন এবং আমি যে র্যাঙ্কগুলো বললাম এদের মধ্যে রয়েছে, আপনারা ট্রাই করবেন পারফেক্ট কলেজ দিতে, কারণ সবাই ভালোই কলেজেই যায়। সকলেই দেখে যে তার কলেজটা মান কতটা ভালো। তো আপনি যেহেতু এত ভালো র্যাঙ্ক করেছেন, তাহলে আপনারা কেন খারাপ কলেজে যাবেন? আপনারা ট্রাই করবেন যাতে আপনারা ওই ভালো কলেজগুলো পেয়ে যান। তো আমি যেভাবে বললাম আপনারা এইভাবে ট্রাই করুন। আপনারা যদি এপিসি রয় কলেজ নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে ওটা ফার্স্ট চয়েসে রাখুন, ট্রেডটাও ফার্স্ট চয়েসে রাখুন, এবং এইভাবে সাজান যেটা আপনার বেশি ইন্টারেস্টেড আপনি, যে কলেজটার উপর যে ট্রেডটার উপর, সেটাকে ফার্স্ট চয়েসে রাখুন। বাদ বাকিগুলো তার পরে পরে রাখুন। এতে করে কি হবে, আপনি যদি ফার্স্ট লিস্টে মানে এপিসোড হয়তো পেলেন না, কিন্তু ওয়েট করতে পারবেন। কিন্তু যদি আপনি ফার্স্ট লিস্টে অন্য কিছু দেন এবং সেকেন্ড লিস্টে যদি এপিসোড হয়ে দেন, ফার্স্ট লিস্টে যদি ওখানে পেয়ে যান, তাহলে আর এপিসোড হওয়ার জন্য ওয়েট করতে পারবেন না। যেটা আগের বছর ছেলে মেয়েদের মুখ থেকে শুনলাম, ওটাই বললাম। তো আপনার যদি এই বিষয়ে কোনো প্রবলেম থাকে, আপনি ওখানে হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিতে পারেন। ওরা আপনাদেরকে ভালোভাবেই সাহায্য করবে, যেটা আমার মনে হয়, কারণ আমি করে যেতেছিলাম, ওরা আমাদেরকে ভালোভাবেই বুঝিয়ে বলেছিল। তো আপনার যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে, আপনারা ওখানে ফোন করে জেনে নিতে পারেন। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন যারা এরকম সমস্যায় ভুগছে। তো আজকে এই অবধি। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হচ্ছি। ভগবান করুক আপনার দিন শুভ হোক।